ভাই, হাসিনা আক্তার, আমাদের রাজনৈতিক দলগুলো তো ইতিহাস পড়ে কিনা জানি না। শোনেন, ইমরান খান কারো সঙ্গে জোট করেনি। ইমরান খান প্রথমবার নির্বাচন করে একটা সিট পেয়েছিল, অত বড় ব্যক্তিত্ব। পরের বার কোনো সিটই পাইনি, কারণ উপরে গেছিল ইলেকশনের ওয়ার্ক করতে গিয়ে। তৃতীয়বারে বিরোধী দলের নেতা হলো। চতুর্থবারে প্রধানমন্ত্রীর আসন নিল। অনেকে বলে যে আপনার আর্মি ব্যাক, পাকিস্তানে যাই হয় আর্মি ব্যাকটা, আমাদের এখানেও আর্মি ব্যাকটি হয়। এটা ভারত না যে ওখানে গণতান্ত্রিক আছে। তাহলে ইমরান খানের চেয়ে তো জনপ্রিয় আমাদের এখানে আর কোনো নেতা নাই কম্পেয়ার করলে, মানে বাংলাদেশের স্টাইলে। আমি অবাক হই কেন এত ক্ষমতার ওই মানে অবশিষ্ট অংশ চুইয়ে চুইয়ে যে পড়ে, সেই অংশ নেওয়ার জন্য এত আমাদের নেতাদের উদ্বেগ কেন? বরং আপনি রাজনীতি করেন, আপনি পজিটিভ রাজনীতি করেন। আপনি দেখেন, আমি একটা বলে সিনা ভাইকে শেষ করে দিচ্ছি। বিএনপির সময়, সরি, আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল তখন বিএনপি বিষয়ক সম্পাদক ছিল ওবায়দুল কাদের নিজে। বিএনপিকে প্রাসঙ্গিক রেখেছিল ওবায়দুল কাদের। হেন নাই সূর্য উত্তর দক্ষিণ, বিএনপিকে টোন, জিয়াউর রহমানকে অপমান, খালেদা জিয়া, তারেক জিয়াকে। আর এখন এই যে জামাত, এনসিপি, তারপরে আরে কি এবি পার্টি না কি, এগুলো হচ্ছে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। কোনো কথা উঠলেই আওয়ামী লীগ। আরে আপনি আপনার রাজনীতি করেন না, আপনি মানুষের কাছে যান, বলেন আমি এই দেব ক্ষমতায় আসলে, যেটা সিনা ভাই বলছে। ধন্যবাদ। শেষ করবো সিনা ভাই। অর্থাৎ এটা খুবই মূল্যবান কথা যে আমি দলের প্রচার না করে আমি আওয়ামী লীগের গালি দিয়ে আগাতে চাই। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করছে এই দলগুলো। আওয়ামী লীগকে কিন্তু জনপ্রিয় তারাই করতেছে, আবার তারাই করতেছে কিন্তু, এবং তারাও জানে যদি ভূ রাজনীতির কারণে, বলছে ভূ রাজনীতি জাতীয় পর্যায়ে স্বীকৃতি নাই, ঠিক আছে, ভূ রাজনীতির কারণে যদি আওয়ামী লীগ পার পেয়ে যায় তখন আপনি কি করবেন? তাদের একজন আছে ক্যাবিনেটে বসা, কে? তিনি হচ্ছেন, একজন বসা আছে, তিনি হচ্ছেন ক্যাবিনেটে বসা আছে একজন তথ্যমন্ত্রী। এই তথ্যমন্ত্রী একসময় বড় বড় কথা বলতেন ভারত সম্পর্কে, অনেক গল্প করতেন এবং নিজেকে ভাবতেন মোর দ্যান সিরাজ আলম খান, এবং তাকে নিয়ে পরিচয় করেন কি ছিল কি হোল বিপ্লবের তিনি হচ্ছে মহানায়ক, মাস্টার মাইন্ড। কে করলেন? নোবেল পুরস্কার বিজয়ী নিউ ইয়র্কে করে দিলেন ক্লিন্টনের সামনে। এখন এই মাস্টার মাইন্ড যখন মন্ত্রী হয়ে বসলেন এবং চরম জাতীয়তাবাদী, তিনি জিজ্ঞেস নিউ ইয়র্কে তারা জিজ্ঞেস করলো প্রেস কনফারেন্সে, আপনি তো বলেছেন আকাশ সংস্কৃতিতে ব্যালেন্স আসবে, অর্থাৎ আকাশ সংস্কৃতিতে আমরা নাই, ভারত আমাদের চ্যানেল নাই, ওদেরটা আছে এবং সবকিছু আসতেছে, এটা কি করবে? সে কি বলছে জানেন? আমি কোনো কিছু বন্ধ করার পক্ষে না। সাব্বাস জাতীয়তাবাদী শক্তি, উনি বন্ধ করার পক্ষে না। তাহলে বোঝার চেষ্টা করেন, আপনি যখন চেয়ারে বসে যান বাস্তবতার সামনে চলে আসে, রাষ্ট্র কি, শাসন কি, পদ্ধতি কি, জিওপলিটিক্স কি, ভূগোল কি, সব সামনে, ডিফেন্স কি, সব সামনে চলে আসে। তখন আপনি কি করে জানেন? মিচু বিড়ালের মতন অতীত কষে ওইটা না কইরা বাস্তব পলিটিক্স করেন, দেশটাকে চিনেন, সম্পদকে চিনেন, জানেন, ভূ রাজনীতি বুঝেন, ফরেন পলিসি বুঝেন, ডিফেন্স পলিসি বুঝেন, আপনি কোন জায়গায় বাধা কোথায় কি, তখন রাজনীতি ঘুরে যাবে। কিন্তু আমি চাচ্ছি যারা রাজনীতি করে পক্ষে বিপক্ষে যারা আছেন সবাই ছাত্র হয়ে যান। প্রত্যেকটা দলে কিন্তু প্রশিক্ষণ কেন্দ্র করেন, ট্রেনিং দেন। প্রত্যেক দলে দেখলাম ভালো ভালো পদ সৃষ্টি করছে, জলবায়ু বিষয়ক, এই বিষয়ক, সেই বিষয়ক। সাব্বাস, ওই জলবায়ু বিষয়ক এই লোকের দিছে যে জলবায়ুর যত বসে নাই, লাভ কি? আমি তো একবারই বললাম রাজনৈতিক দলগুলো বাংলাদেশের প্রধান সমস্যা, কারণ দেশটাকে তারা গড়তে চাচ্ছে না, দেশ শাসন করতে চাচ্ছে, শোষণ করতে চাচ্ছে। সমস্যাটা সেখানে। কেন বিদেশকে দোষ দিতেছেন? কেন আমেরিকা ভারত এখানে আসবে? ওই জন্য আসতেছে তারা সহজে ক্যাপচার করতে পারে। ভারতের স্বার্থ থেকে বিরাট, ভারতের স্বার্থ তো দিকে 8টা স্টেট আছে, সিকিম নিয়ে 8 স্টেট, 7টা না 8টা স্টেট, এই 8টা স্টেট নিয়ে তার সমস্যা আছে তো, এবং সেই সমস্যা নিয়ে যে কথা বলবি সে তো বেশি কথা বলবে এখানে। কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার কিন্তু শুরুতেই পররাষ্ট্রে একটা ভুল করে ফেলেছে। ভুল করে নাই, আবেগ কথা। উনি বলছেন 7 সিস্টেমের কথা বলছেন, উনি না বললে ভালো হতো। আপনি যখন চেয়ারে বসে আসছেন আপনি সমাধান করেন, আপনি বক্তব্য দিতে চাই না। কিন্তু এখন পরিণতি কি হয়েছে? পুরো ভারত এখন অ্যালার্ট হয়ে আমাদের শিলিগুড়ির সামনে কি শুরু করছে? অ্যালার্ট। কারণ আপনি তো কথা বলেছেন, আপনি কেন বলেছেন? আবেগে বলেছেন, বা যারা আপনি বুঝে বলেছেন।
এই আবেগ কিন্তু প্রধান উপদেষ্টা বা যারা মন্ত্রী মিনিস্টার থাকবে না, রাজনীতিবিদরা থাকবে না। আবেগ নির্ভর না, যুক্তি নির্ভর, বাস্তবতা নির্ভর রাজনীতি করেন, দেশের চেহারা ঘুরে যাবে। এবং সবশেষে আমার আবার বলতেছি, বিএনপির জন্য অশনি সংকেত, একদম ডেঞ্জার সিগন্যাল নাম্বার 20-25 বলতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত নেতা বলছেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অপকৌশলের কারণে হোক, তিনি এককভাবে নিজের নিয়ন্ত্রণ নন। যে কারণে তিনি মাকে দেখতে আসতে পারছেন না, পার্টি পাশে দাঁড়াতে পারছেন না, নির্বাচনে তিনি আসতে পারবেন না, ওই পারবেন বিষয়ে। অতএব আজকে বিএনপিকে চিন্তা করতে হবে, হোয়াট ইজ দ্য নেক্সট। আবেগ না, বিবেক, বাস্তবতা। ধন্যবাদ।